যারা পিডিএফ নিয়ে কাজ করেন তারা প্রত্যেকেই কিন্তু ভালো একটা পিডিএফ ম্যানেজমেন্ট সফটওয়্যার খুঁজছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যেটা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন, পেইড ভার্সনে ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটি কি, কিভাবে কাজ করে সকল কিছু আজকের ভিডিওতে থাকছে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এতক্ষণ যে পিডিএফ সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটি হচ্ছে সুইফটো পিডিএফ। এটা একটা অল ইন ওয়ান পিডিএফ সফটওয়্যার। এইটার মাধ্যমে আপনি পিডিএফ এর জগতের সকল কাজ আপনি করতে পারবেন এবং বেস্ট পার্ট হলো এই সফটওয়্যারটি আপনি ফ্রিতে এবং পেইড দুইটাতেই ব্যবহার করতে পারবেন। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন, এই জায়গাটিতে এইটা কিন্তু উইন্ডোজের জন্য অ্যাভেলেবল, ম্যাকওএস এর জন্য অ্যাভেলেবল, আইওএস এর জন্য অ্যাভেলেবল এবং কি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবল। সফটওয়্যারটি ইনস্টল করা খুব সিম্পল, জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোড এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে এবং এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি শুরুতেই দেখতে পারবেন ওপেন পিডিএফ এবং ক্রিয়েট পিডিএফ নামের দুটো অপশন আছে। আপনি যদি এখান থেকে ক্রিয়েট পিডিএফ এ ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি চাইলে কিন্তু পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিডিএফ। আমি একটা পিডিএফ ফাইল ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি একটা পিডিএফ ফাইল ওপেন করলাম এখানে এবং এইখানে দেখতে পাচ্ছেন বাম পাশে থাম্বনেলের অপশন আছে। এটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এইখানে দেখুন এটা হচ্ছে মেইন মেনু। এবার আপনি চাইলে এইখানে দেখতে পাচ্ছেন ভিউ অপশন রয়েছে। আপনি এটার মাধ্যমে এটাকে ভিউ করতে পারবেন। যে কোনো পিডিএফ ফাইল আপনি খুব চমৎকারভাবে ভিউ করতে পারবেন। এখানে জুম ইন জুম আউট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল সাইজ এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজের যে ব্রেকডাউন সেগুলো এখানে রয়েছে এবং এইখানে দেখুন রয়েছে এডিট অপশন। মূলত এইটাই সব থেকে ইম্পর্ট্যান্ট ফিচার এবং এইখান থেকে মূলত পিডিএফ এডিট করতে পারবেন। এইখানে একটা অপশন দেখুন এডিট অল। এখানে দেখুন একটা অপশন আছে, আপনি চাইলে ইন্ডিভিজুয়ালভাবে টেক্সট এডিট করতে পারবেন, ইমেজ এডিট করতে পারবেন, লিঙ্ক এডিট করতে পারবেন। তো আমি এডিট অল দিয়ে রাখলাম। এখান থেকে দেখুন যদি আমি পেজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি চাইলে পেজ কিন্তু এখান থেকে এডিট করতে পারবো এবং এখান থেকে কিন্তু ইমেজগুলো এডিট করা যাবে। যেমন দেখুন এখান থেকে যদি ক্রপ করতে চাই তাহলে এখান থেকে ক্রপে ক্লিক করলে পরে এখান থেকে আমি চাইলে কিন্তু ইমেজ ক্রপ করতে পারবো। এই যে এখান থেকে দেখুন দুই সাইড থেকে আমি ক্রপ করলাম। একইভাবে দেখুন এখান থেকে যদি আমি চাই এটাকে ফ্লিপ করব তাহলে যে ফ্লিপ করতে পারতেছি। একইভাবে দেখুন আমি যদি কোনো টেক্সট এডিট করতে চাই তাহলে এখান থেকে দেখুন এই যে এই টেক্সটগুলো কিন্তু আমি চমৎকারভাবে এডিট করতে পারতেছি। এখান থেকে জাস্ট এই যে ব্যাক স্পেস দিয়ে দিলাম, এডিট হয়ে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু আমি চাইলে যে কোনো লেখা চাইলে চেঞ্জ করতে পারবো। যেমন দেখুন এখান থেকে যদি আমি লেখা চেঞ্জ করতে চাই তাহলে সেই লেখাও কিন্তু চেঞ্জ করতে পারতেছি। শুধু তাই না, আপনি চাইলে কিন্তু এখান থেকে ইমেজ অপশনটাতে যে এডিটের অপশন আছে এগুলো থেকে কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন, অপাসিটি কম বেশি করতে পারবেন। এখান থেকে যে দেখুন আমি অপাসিটি কমাচ্ছি বাড়াচ্ছি, এগুলো কিন্তু এখান থেকে খুব চমৎকারভাবেই করা যাচ্ছে। এখানে রয়েছে অ্যাড টেক্সটের অপশন। আপনি চাইলে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। যেমন দেখুন আমি যেখান থেকে যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে যে কোনো টেক্সট অ্যাড করতে পারতেছি। যেমন দেখুন আমি এখানে এই টেক্সটটা যদি অ্যাড করি এবং আমি চাইলে এখান থেকে এই টেক্সটটা কিন্তু এখান থেকে যে ফন্ট রয়েছে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে বোল্ড করতে পারবো, ফন্ট সাইজ বাড়াতে পারবো, কমাতে পারবো, সকল কিছুই কিন্তু এখান থেকে করা যাচ্ছে। এর পাশে রয়েছে অ্যাড ইমেজ। এই অপশনটার মাধ্যমে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো জায়গাতে আপনার পেজের যে কোনো জায়গাতে কিন্তু আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এইখানে এই নিচের অংশটাতে আমি এখানে একটা ইমেজ অ্যাড করব। এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করলাম, এইখানে এটাকে মার্ক করে দিলাম। এবার দেখুন আমার কম্পিউটারের যে এখানে আমার যে ফোল্ডার রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আমি যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারবো। মনে করুন আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম, দেখুন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমি চাইলে এখানে আমার ইচ্ছা মতো এই ইমেজটাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবং একইভাবে দেখুন এখানে রয়েছে লিঙ্কের অপশন। আপনি এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারবেন। ওয়াটারমার্কের অপশন থেকে আপনি এখান থেকে ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। সাপোজ এখানে যদি আমি কোনো ওয়াটারমার্ক অ্যাড করতে চাই সেটা কিন্তু আমি এখান থেকে ওয়াটারমার্ক অ্যাড করে দিতে পারবো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিগনেচার। আপনি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে আপনি কিন্তু এখানে একটা সিগনেচার দিয়ে দিতে পারবেন। সাপোজ আমার এই সিগনেচারটা হচ্ছে এটা, আপনি চাইলে এখানে সিগনেচার টাইপ করে দিতে পারবেন অথবা আপনি চাইলে কম্পিউটার থেকে সিগনেচার কিন্তু এইখানে আপলোড করে নিতে পারবেন। তো আমি এখানে ড্রতে ক্লিক করেই এখানে একটা সিগনেচার দিয়ে দিলাম এবং এইখানে আমি সিগনেচারটাকে বসিয়ে দিলাম এবং এটাকে কিন্তু আমি চাইলে অ্যাডজাস্ট করতে পারবো আমার সিগনেচারটা। এরপর এখানে দেখুন রয়েছে কম্প্রেস। আপনি চাইলে এখান থেকে এই কম্প্রেস অপশনে ক্লিক করে আপনি কিন্তু কম্প্রেস করতে পারবেন এই পিডিএফটাকে। এখান থেকে যদি আপনার পিডিএফের সাইজটা বেশি থাকে, যেমন দেখুন আমার পিডিএফের সাইজটা এখানে বড় আছে, এখান থেকে আপনি চাইলে লো, মিডিয়াম, হাই এগুলোতে ক্লিক করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সোর্স ফাইলে আপনি চাইলে এখান থেকে এটা সিলেক্ট করতে পারবেন, আলাদা লোকেশনে আপনি কিন্তু রাখতে পারবেন। তো এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করলেই কিন্তু আপনার পিডিএফটা কম্প্রেস হয়ে যাবে। এবার দেখুন এখানে আরেকটা অপশন রয়েছে, এটার নাম হচ্ছে কনভার্ট। আপনি যদি এখান থেকে কনভার্টে ক্লিক করেন তাহলে দেখুন এখান থেকে টু ওয়ার্ড, টু এক্সেল, টু পাওয়ার পয়েন্ট, টু ইমেজ,
টু অফিস টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ এগুলো কিন্তু করতে পারবেন। সাপোজ আপনি যদি ইমেজ টু পিডিএফ করতে চান তাহলে এখান থেকে এটাতে ক্লিক করবেন এবং এইখানে আপনি যেই ইমেজগুলোকে পিডিএফ করতে চান সেই ইমেজগুলোকে সিলেক্ট করে নিবেন। মনে করুন আমি এখান থেকে এই ইমেজগুলোকে পিডিএফ করব, তাই ইমেজগুলো ক্লিক করে নিলাম। এবার এখান থেকে আপনি কিন্তু এই যে পিডিএফ এর এখানে অপশন সিলেক্ট করে দিতে পারবেন, সাইজ সিলেক্ট করে দিতে পারবেন এবং এখান থেকে পেজ নাম্বার সিলেক্ট করতে পারবেন এবং আউটপুট সিলেক্ট করে জাস্ট স্টার্টে ক্লিক করলে ইমেজ থেকে কিন্তু পিডিএফ হয়ে যাবে। একইভাবে আপনি চাইলে এখান থেকে ওয়ার্ড টু এক্সেল করতে পারবেন এবং এখানে আপনি যে দেখতে পাচ্ছেন এক্সেল টু ওয়ার্ড বা এখানে দেখতে পাচ্ছেন অফিস টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ, কম্প্রেস এবং আপনি চাইলে এখানে পিডিএফ মার্জও করতে পারবেন, পিডিএফ স্প্লিটও করতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে, এটার নাম হচ্ছে অ্যানোটেট। এইটার মাধ্যমে আপনি দেখুন এখান থেকে যে কোনো লেখাকে আপনি মার্ক করতে পারবেন। সাপোজ এখান থেকে এই লেখাটাকে আমি মার্ক করব, এই যে এখান থেকে দেখুন এই যে এই লেখাটাকে আমি ক্লিক করে এখান থেকে যে কোনো কালার দিয়ে কিন্তু আমি এখানে লেখা মার্ক করতে পারতেছি। এখানে দেখুন আমি এই লেখাটাকে মার্ক করলাম, দেখুন এই লেখাটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। একইভাবে দেখুন এখানে যে আরেকটা অপশন আছে, এইটার মাধ্যমে কিন্তু আপনি এই যে দেখুন আমি যদি এখানে মার্ক করে দিই তাহলে এটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের শেপ রয়েছে, মানে আপনি যদি কোনো লেখাকে ক্রস করতে চান তাহলে জাস্ট এখান থেকে সেটা আপনি সিলেক্ট করে এখান থেকে এটাকে মার্ক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রস চলে আসছে। আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারবেন। এখান থেকে আপনি যদি চান এই যে এই অপশনটা আছে, এখান থেকে যদি যে কোনো একটা কালার সিলেক্ট করেন এবং এখানে যদি আপনি ড্র করতে চান সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। এবং এখানে রয়েছে ইরেজার, এটার মাধ্যমে আপনি ইরেজ করতে পারবেন। এই যে দেখুন আমি এখানে কিন্তু ইরেজ করতেছি। তো এখানে দেখুন এই যে টেক্সটের অপশন আছে, আপনি এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে দেখুন এই যে বক্সের শেপ রয়েছে, আপনি এখান থেকে যে কোনো শেপ নিয়ে আপনি সেই শেপ কিন্তু ড্র করতে পারবেন। এখানে যে দেখুন আমি কিন্তু শেপ ড্র করতেছি এবং এই শেপটাকে আপনি যে কোনো জায়গাতে কিন্তু মুভ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে স্টিকি নোটের মাধ্যমে এখান থেকে যে স্টিকি নোট রয়েছে আপনি এখান থেকে স্টিকি নোট অ্যাড করে দিতে পারবেন। এখানে অ্যাটাচমেন্ট রয়েছে, আপনি চাইলে যে কোনো কিছু অ্যাটাচও করতে পারবেন। দেখুন এখানে আমি একটা অ্যাটাচমেন্ট করলাম, সেটা কিন্তু এখানে চলে আসছে। এবং এখানে দেখুন রয়েছে বিভিন্ন ধরনের সিল, আপনি এখান থেকে যে কোনো সিল কিন্তু চাইলে এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ ধরুন নট অ্যাপ্রুভড, এখান থেকে আমি এই যে নট অ্যাপ্রুভড দিয়ে দিলে দেখুন এই যে নট অ্যাপ্রুভড চলে আসতেছে এবং এটাকে কিন্তু আপনি যে কোনো জায়গাতেই সেট করতে পারবেন। এর পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেজ। এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে যে কোনো পেজ আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, বাদ দিতে পারবেন বা পেজ অ্যাড করতে পারবেন। চাইলে এখান থেকে পেজের অ্যানোটেশন চেঞ্জ করতে পারবেন এবং এইখান থেকে আপনি চাইলে পেজ বাড়াতে পারবেন, চাইলে পেজ এখান থেকে ডিলিটও করতে পারবেন। এখানে কিন্তু পেজের এই অপশনটাতে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, পেজ সাইজ দেখতে পারবেন, রিভার্স পেজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ পেজ, আপনি চাইলে এখান থেকে পেজও ক্রপ করতে পারবেন। এখান থেকে যেমন মনে করুন আমি যদি ক্রপ পেজে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে কিন্তু পেজ ক্রপ করার অপশনও কিন্তু এই জায়গাটাতে চলে আসছে। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো প্রোটেক্ট, এইটা হচ্ছে আপনার মেইন ফিচার। এখান থেকে আপনি চাইলে যে কোনো পিডিএফ ফাইলকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। সিম্পল এখান থেকে এনক্রিপ্ট এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এনক্রিপ্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে দেখুন ওপেন পাসওয়ার্ড, তার মানে ওপেনের সময় যদি পাসওয়ার্ড দিতে চাই তাহলে আমি এখানে দেখুন আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। এখানে পারমিশন পাসওয়ার্ড, যদি কোনো কিছু এডিট করতে চাই, প্রিন্ট করতে চাই তাহলে এখানে পাসওয়ার্ড চাইবে, সেটাও আপনি এখানে সেট করে দিতে পারবেন। এবার থেকে আমি যদি এখানে এই পিডিএফটাকে ওপেন করতে চাই তাহলে পাসওয়ার্ড চাইবে। একইভাবে আপনি এখান থেকে ডিক্রিপ্টও করতে পারবেন। যে কোনো লক পিডিএফ ফাইলকে আপনি জাস্ট এখান থেকে এই ডিক্রিপ্ট অপশনে ক্লিক করলেই পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, সেটা হচ্ছে স্ক্রিনশট। আপনি চাইলে এই অপশনটিতে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে মার্ক করবেন, এই যে দেখুন এখানে মার্ক করলেই সেটা কিন্তু আপনার স্ক্রিনশট হয়ে যাবে। আপনি এখান থেকে কিন্তু এই স্ক্রিনশটগুলোকে চাইলে মার্কও করে নিতে পারবেন। যেমন দেখুন এই যে আমি এখানে যদি মার্ক করে দিই সে মার্কও কিন্তু করতে পারতেছে, যে এখানে চমৎকারভাবে কিন্তু মার্কও হচ্ছে। সুইফিডো পিডিএফ আপনি চাইলে কিন্তু 7 দিনের ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবেন। আপনি যখন ইউজ করবেন প্রথমে তখন কিন্তু আপনি 7 দিন এটাকে ট্রায়াল পিরিয়ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে যে কোনো প্যাকেজ সিলেক্ট করে কিন্তু কিনে নিতে পারবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনি চাইলে ফ্রিতে এবং পেইড দুইটা ভার্সনেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই সফটওয়্যারটি খুবই কাজে দিবে আপনাদের প্রত্যেকের, বিশেষ করে যারা পিডিএফ নিয়ে কাজ করে থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।